কালিয়াগঞ্জের ধনকৈল মোড়ের কাছেই মহেশপুরের রাস্তায় বন্ধ রাইস মিলের আড়ালে চলছে প্লাস্টিক ক্যারিব্যাগ কারখানা। অবৈধ এই ক্যারিব্যাগ কারখানার ছবি তুলতে গিয়ে বাধার মুখে পড়তে হলো সংবাদ মাধ্যমকে। কিছু সময় বাদে খবর সংগ্রহের তাগিদে অপর সাংবাদিকরাও রাইস মিলের আড়ালে চলা ক্যারিব্যাগ কারখানায় হাজির হতেই মিল বন্ধ করে পেছনের দরজা দিয়ে পালায় শ্রমিকরা। ভূমি ও পরিবেশ রক্ষার্থে প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জনের আহ্বান জানিয়ে যখন দেশব্যাপী জনসচেতনতা প্রচার চালাচ্ছে প্রশাসনিক কর্তারা, সেই সময় কালিয়াগঞ্জ শহরের উপকণ্ঠে বন্ধ রাইস মিলের আড়ালে প্লাস্টিক ক্যারিব্যাগ কারখানা কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে চলছে, সেটাই লাখ টাকার প্রশ্ন। অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কালিয়াগঞ্জে একাধিক নিষিদ্ধ ক্যারিব্যাগ মিল চলছে। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়ার ঘটনার নিন্দা করেছেন কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক শান্তনু দেবগুপ্ত। 125 মাইক্রনের নিচে ক্যারিব্যাগ নিষিদ্ধ। এখন নিষিদ্ধ ক্যারিব্যাগের ব্যবহার অনেকটাই কমেছে, তবে সচেতনতার অভাবে সম্পূর্ণভাবে বন্ধ করা যায়নি। প্রশাসনের উচিত কড়া পদক্ষেপ নেওয়া। না না, এইভাবে প্রথমত তো আমি সাংবাদিকদের ওপরে এই আচরণ এবং আক্রমণটা আমি ভীষণভাবে নিন্দা করি। এরকম কোনোভাবেই কিছু করা উচিত হয়নি। যাদের যেটা কাজ তাদের সেটা করতে দেওয়া উচিত। সাংবাদিক নিশ্চয়ই খবর সংগ্রহ করতে গেছিল। যে কোনো জায়গাতেই এরকম ধরনের ঘটনা অনভিপ্রেত। আমাদের সমিতি থেকে আমরা কোনোভাবেই এটা জিনিসটা সমর্থন করি না। এইভাবে জিনিসটা কালিয়াগঞ্জে দিনের পর দিন ক্যারিব্যাগ নিষিদ্ধ ক্যারিব্যাগ উঠে আসছে। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক তিনি অভিযোগ করবেন কালিয়াগঞ্জ থেকে ক্যারিব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে যায় রায়গঞ্জ। ঘটনাটা হচ্ছে এখন 125 মাইক্রনের নিচে ক্যারিব্যাগ আমাদের আইনত নিষিদ্ধ। অবশ্যই এই ধরনের ক্যারিব্যাগ আশা করছি এখন বিশেষ তৈরি হয় না, বা যেগুলো তৈরি হয় সেগুলো প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়া ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করছে প্রশাসন। সেক্ষেত্রে কিছুটা সচেতনতা এলেও এখনও সম্পূর্ণরূপে সেই সচেতনতা আমাদের এখানে তৈরি হয়নি। অবশ্যই এটা আমাদের একটা বড় রকমের সমস্যা, এই প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের ব্যাপারটা। আমাদের তো সামগ্রিকভাবেই প্লাস্টিক ক্যারিব্যাগ আমাদের বর্জন করা উচিত। এখন তো বায়োডিগ্রেডেবল নতুন রকমের ক্যারিব্যাগ তৈরি হচ্ছে, সামান্য কিছু পয়সা বেশি লাগে। আমরা ধীরে ধীরে প্রশাসনের তরফ থেকেও, আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকেও, এমনকি আমাদের সমিতির তরফ থেকেও আমরা ধীরে ধীরে চেষ্টা করছি এবং প্রচার করছি ওই ধরনের ক্যারিব্যাগগুলো ব্যবহারের জন্য। ওই ধরনের ক্যারিব্যাগ পরিবেশ বান্ধব এবং সেগুলো সামান্যই একটু দাম বেশি পড়ে, এমন যে নয় যে অতিরিক্ত বিরাট কোনো খরচা পড়ে। আশা করি আস্তে আস্তে সেই বিকল্প ব্যবহার চালু হয়ে গেলে আমাদের এই ক্যারিব্যাগের সমস্যাটা, ক্যারিব্যাগ নিয়ে যে পরিবেশ দূষণ বা যে সমস্যার সৃষ্টি হয় সেটা অনেকটাই কমে যাবে। তবে ধীরে ধীরে চালু হতেও একটু সময় লাগবে। আমাদের আসলে প্রত্যেকেরই প্রায় অভ্যাসটা খারাপ হয়ে গেছে এই ধরনের সব ক্ষেত্রেই ক্যারিব্যাগ ব্যবহারে। এই অভ্যাসটা আমাদের পরিবর্তন করা এই ধরনের আলোচনা এই ধরনের ব্যাপার আমরা কখনোই সমর্থন করি না। অবশ্যই আমাদের সমিতির মধ্যে কখনো যদি এই বিষয়ে কথা ওঠে আমরা আলোচনা করব এবং এই বিষয়ের এই ঘটনার নিন্দাও করব। প্রশাসনিকভাবে যার যেরকম ব্যবস্থা নেওয়ার সেটা তারা নেবে।